তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের ইংরেজি যুদ্ধপত্র পরীক্ষা, তো তুমি পরীক্ষার আগে কি কোন কোন বিষয়গুলো দেখে যাবে এবং পরীক্ষায় তুমি কিভাবে কমন পাবে এবং কমন না পেলে তোমার কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, তোমাদেরকে এই ভিডিওতে A to Z বিষয় জানিয়ে দেবো। যে বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি, তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এটা তোমাদের জন্য খুবই কাজে দেবে। দেখো শিক্ষার্থী, তোমাদের তো প্রথমে রয়েছে এখন শেষ মুহূর্তে অনেক কিছু তুমি দেখার সময় পাবে না, তো তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে পার্ট এতে তোমাদের গ্রামারে 60 মার্ক থাকবে, তো এই 60 মার্ক খুবই জরুরি। তো এখানে তোমাদের দেখো প্রথমে একটা বক্স থাকবে, এই বক্সের ভিতর যে ওয়ার্ডগুলো রয়েছে সেইটা দিয়ে এই 10টা যে শূন্যস্থান রয়েছে পূরণ করতে হবে, এক একটা 1 মার্ক করে, 10টা থাকবে 10 মার্কে। তো এর জন্য তুমি শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো দেখবে দেখো। ঢাকা বোর্ডের 24-25টা মাস্ট, কারণ ঢাকা বোর্ডের 24-25টা খুবই গুরুত্বপূর্ণ এই গ্রামারের বিষয়টা, যার কারণে এইটা অবশ্যই থাকবে। রাজশাহী বোর্ড 24-এ যেটা রয়েছে এই 1 নাম্বারটা এটা দেখবে। যশোরের 25, চিটাগংয়ের 24-25, সিলেটের 25, বরিশালের 24, দিনাজপুরের 25, ময়মনসিংহের 24 এবং কুমিল্লার 25। এই যে বোর্ডগুলো দাগিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা, এই বোর্ডগুলো থেকে এই 1 নাম্বারটা খুব ভালো করে দেখে নেবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে পরীক্ষাতে। এবার রয়েছে তোমাদের টেবিলের জন্য কোন কোন বিষয়গুলো দেখবে। তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যে ঢাকা বোর্ডের 24-25-এর যে বিষয়টা রয়েছে, এখানে প্রতিটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সুতরাং ঢাকা বোর্ডের 24-25-এর যে গ্রামারটা রয়েছে এটাকে স্কিপ করা যাবে না, এটাকে দেখে ফেলবে। তারপর রাজশাহী বোর্ড 25-এর যে টেবিলটা রয়েছে, যশোরের 24, চিটাগংয়ের 25, সিলেটের 24-25, বরিশালের 25, দিনাজপুরের 25, ময়মনসিংহের 25 এবং কুমিল্লার 25-এর যে টেবিলটা রয়েছে শিক্ষার্থী, এই টেবিলটা ভালো করে পড়ে ফেলো, এই 3টা কলম মেলানো। এবার তোমাদের রয়েছে কি দেখো, রাইট ফ্রম ভার্বস, যেটা 10টা থাকবে, এক একটা 1 মার্ক করে, 10টায় 10 মার্ক। এখানে বক্সে তোমাদের রাইট ফ্রম ভার্বসগুলো থাকবে, অর্থাৎ ভার্বগুলো থাকবে, এখানে জাস্ট তোমাদেরকে বসিয়ে দিতে হবে। এর জন্য তো ঢাকা বোর্ডের 24-25 থাকছে, রাজশাহী 25। মূল কথা যে রাইট ফ্রম ভার্বসে সবগুলো 25 সালের বোর্ডগুলোই পড়বে, শুধুমাত্র ঢাকা বোর্ডের 24টাও দেখে নেবে রাইট ফ্রম ভার্বসের জন্য, তাহলে তুমি ভালো করতে পারবে। এবার রয়েছে তোমাদের শিক্ষার্থীর, এরপর থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেটা থাকবে 10টা 10 মার্কের। তো এখানে তুমি দেখো কি কি পড়বে। ঢাকা বোর্ডের 24-25, রাজশাহী 24, যশোরের 25, চিটাগংয়ের 24, সিলেটের 24, বরিশালের 25, দিনাজপুরের 25, ময়মনসিংহের 24 এবং কুমিল্লার 25। এইটা খুব ভালো করে দেখে ফেলবে। এরপর রয়েছে ট্যাগ কোশ্চিন শিক্ষার্থী। ট্যাগ কোশ্চিন তো অনেক সহজ, এখানে একটায় 1 মার্ক করে 5টা 5 মার্ক থাকবে। তো এখানে ঢাকা বোর্ডের 24-25 থাকবে, রাজশাহী 24, যশোরের 25, চিটাগংয়ের 24, অর্থাৎ সেম প্যাটার্নে যেটা রয়েছে এইটাই সেম প্যাটার্নে পড়ে যাবে, অর্থাৎ যেগুলো চেঞ্জিং সেন্টেন্স দেখবে সেখানকার ট্যাগ কোশ্চিনগুলো দেখে ফেলবে। এবার তোমাদের রয়েছে সাফিক্স প্রিফিক্স, যেটা 5টা থাকবে 5 মার্কের। এখানে তোমার ঢাকা বোর্ডের 24-25, রাজশাহী 25, যশোরের 24, চিটাগংয়ের 25, সিলেটের 24, বরিশালের 24, দিনাজপুরের 24 অর্থাৎ এবং কুমিল্লা বোর্ডের 25গুলো দেখে ফেলবে সাফিক্স প্রিফিক্সটা। এবার রয়েছে শিক্ষার্থীরা প্রিপোজিশন, তো তোমাদের কিন্তু এরপর রয়েছে 7 নম্বরে প্রিপোজিশন। 5টা থাকবে 5 মার্কে। তো প্রিপোজিশন তো আগে এইভাবে আসতো না শিক্ষার্থী, যার কারণে আসলে প্রিপোজিশনে এইভাবে বোর্ড তোমাদের দাগিয়ে দেওয়া হয়নি, তবে তোমাদেরকে আমরা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরপরে তো রয়েছে 8 নাম্বারটা। 8 নাম্বারে তোমাদের কানেক্টর রয়েছে, কানেক্টর 5টা থাকবে 5 মার্কের। তো কানেক্টরের জন্য তোমরা ঢাকা বোর্ড 24-25, রাজশাহী 25, যশোর 24, চিটাগংয়ের 25, সিলেটের 24, বরিশালের 24, দিনাজপুরের 24, ময়মনসিংহের 24 এবং কুমিল্লার 25টা খুব ভালো করে পড়ে ফেলবে। এবং লাস্টে পাংচুয়েশন মার্ক রয়েছে, এটা তো 5 মার্ক রয়েছে। এখানে ঢাকা বোর্ডের 24-25, রাজশাহী 25, যশোরের 24, চিটাগংয়ের 25, সিলেটের 24, বরিশালের 24, দিনাজপুরের 24, ময়মনসিংহের 24 এবং কুমিল্লার 25টা খুব ভালো করে পড়বে। আর রাইটিং পার্টে কি কিগুলো দরকার, তো রাইটিং পার্টে তোমাদের সাজেশন আগে দেওয়া রয়েছে, সেটা ভিডিওতে দেখে নিও, যাতে তুমি এখান থেকে রাইটিংগুলো পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবে। সেটাতে কম্পোজিশনে কিন্তু ফ্রি হ্যান্ডের শিটও দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি খুব ভালো করতে পারবে। আর এই যেটা মডেলটা তোমাদের দেখালাম, এটা অ্যান্সারও করে দিয়েছে শিক্ষার্থীরা। এখান থেকে তোমরা চাইলে এই মডেলটা একবার একটু প্র্যাকটিস করে নিও, তাহলে ভালো করতে পারবে। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল, এবং পরবর্তী আপডেট নিউজ এবং নিয়মিত সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গের ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।